একদম ভালো নেই। আমার শীত পড়তে না পড়তেই গলা বসে গেছে, বুঝতেই পারছো বেসিক্যালি আমার গলার আওয়াজ শুনে। তো আমি চলে যাচ্ছিলাম আমার কাজে, বাট কাজ থেকে ফিরে কিন্তু আমি ডেফিনেটলি আজকে যাবো প্যারির জন্য শপিং করতে। তার কারণ কি জানো? হ্যাঁ হ্যাঁ, আজকে হচ্ছে চিলড্রেন্স ডে, তো তাই জন্যই প্যারির জন্য একটুখানি কিছু শপিং করতে যাবো। ভাবলাম চিলড্রেন্স ডেতে কী দেবো, একটু শপিংই করে নিই, উইন্টারের কিছু কিছু কালেকশন। আর জানো বন্ধুরা, প্যারির জন্য শপিং করতে গিয়ে যে কখন 3-4 ঘন্টা কেটে গেছে আমি বুঝতেই পাইনি। যাদের বাড়িতে বেবি গার্ল আছে তারা একদম রিলেট করতে পারবে ব্যাপারটা, যে বেবি গার্লের জন্য শপিং করতে গেলে এত নিউ নিউ কালেকশন ড্রেস যে মাথা খারাপ হয়ে যাবে, মনে হবে সব দোকান সবে উঠে নিয়ে আসি। তারপর অ্যাকচুয়ালি আমি চলে এসেছিলাম এখানে একটু ঘুগনি আর একটুখানি পাপড়ি চাট খেতে। আচ্ছা তোমরা বলো তো, দই ফুচকা না পাপড়ি চাট বেশি ভালো লাগে? আমার কিন্তু দই ফুচকার থেকে পাপড়ি চাটটাই বেশি ভালো লাগে, তার থেকেও বেশি আমি ঘুগনিতে ভালো খাই। তো আনন্দপুরি মাঠে গেছিলাম, তোমরা তো সবাই মোটামুটি যা চেনো না জানো না এমন কেউই নেই। তারপর ঘুগনি খেতে খেতে হঠাৎ করে একটু নজর ঘোরাতেই দেখি পিঠে বিক্রি হচ্ছে। গাইজ আমার তো দেখে লিটারালি দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে। কারণ সত্যি কথা বলছি গাইজ, উইন্টার আমার এই কারণেই ভালো লাগে, কারণ উইন্টারে এত ডিলিশিয়াস ডিলিশিয়াস পিঠে পাওয়া যায়, পিঠে পায়েস, ও মাই গড আমার ব্যাপক লাগে। বিলিভ মি, উইন্টারে আমার এই জন্যই বেশি ভালো লাগে। আর সত্যি কথা বলতে তোমরা অনেকেই জানো যে আমি ডায়েট করি, বাট স্টিল উইন্টারে না এই পিঠের জন্য আমি একদমই ডায়েট করি না, কারণ বছরে একবার, ঠিক আছে, এই শীতকালের সময় পিঠেগুলো খেলে আলাদাই মজা লাগে। সারা বছর তোমরা পিঠে খেয়ে নাও, কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না যখন শীতকালে পিঠে বানানো হয়, যতটা টেস্ট লাগে। তো আমি যে পিঠেটা খাচ্ছি এটার নাম কিন্তু ভাপা পিঠে। আচ্ছা তোমাদের ওখানে তোমরা কারা কারা কোথা থেকে ভিডিও দেখছো আর তোমরা এই পিঠেটাকে কী নামে রাখো সেটাও আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু বেস্ট সব থেকে ভালো লাগে ভাপা পিঠে খেতে। আমাদের বাড়িতে যদিও বা বানানো যায় না, নিয়ম নেই, তাই জন্য আমরা বাড়িতে বানাতে পারি না, তো এখান থেকে প্রতি বছর কিনে খাই। আর আমি এটাই বলছিলাম যে পিঠে খেতে খেতে যদি 1 কেজি 2 কেজি বাড়ে কোনো ব্যাপার না, আমি জিমে গিয়ে দরকার বলে কমিয়ে নেবো, তাও আমি পিঠে খাওয়া ছাড়বো না শীতকালে। তোমাদের কার কার ভালো লাগে সত্যি সত্যি কমেন্টে জানিও। এই যে দেখো তো তোমার জন্য কি এনেছি, দেখতে চাও? এই দেখো কত জামা, এ কত জামা কিনো প্যাকের জন্য, হেভি হেভি। এটা একটা সেট এনেছি গো শীতে পরার জন্য। তারপর ফাইনালি তোমরা তো দেখতেই পেলে, ওকে অনেকগুলো জামা কাপড় দিয়ে দিয়েছি, আর সবগুলো ড্রেসের মধ্যে জানো তো ওর এই পিঙ্ক কালারটাই পছন্দ হয়েছে। প্যারি কিটা খুশি, হ্যাপি? হাই ফাই বেস্ট ফ্রেন্ড, হাই ফাই। এটা থ্যাঙ্কস দিয়ে দাও বেস্ট ফ্রেন্ড। ও মাই গড, আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। জানি না নতুন নতুন যারা মা হয়েছে বা অনেকের সাথে এটা ঘটে কিনা, আমার সাথে তো ঘটে, তোমাদের কার কার সাথে ঘটে এটা কমেন্টে অবশ্যই জানি। এই যে দেখছো প্যারি, ও যখন বড় হয়েছিল তখন কিন্তু অনেকটা গোলুমোলু ছিল, যত আস্তে আস্তে বড় হচ্ছে ও কিন্তু আস্তে আস্তে লম্বা হচ্ছে, সাথে সাথে ওকে রোগা লাগে। মানে এটা কিন্তু টোডলারে যে বাচ্চাদের ওজন কমে বাড়ে, কেউ লম্বা হয়, কারো হাইট একটু কম থাকে, বাট আমার প্যারি কিন্তু হাইটে লম্বা হচ্ছে, বাট ওকে দেখতে লাগে রোগা। কিছু মানুষের এত বোকা বোকা বুদ্ধি, বলবে তোমাকে দেখলে বলবে আরে তুমি কি তোমার বাচ্চাকে খাও না, একটু ভালো করে খাওয়ার দরকার। আমি একটা কথা বুঝে পাই না, আমার তো মনে হয় একটা বাচ্চার জন্য তার ভালো তার বাবা মার থেকে বেশি কেউ বুঝতে পারে না। তো মায়ের থেকে মাসির দরদ করে বেশি কোনো লাভ নেই, কারণ তার বাচ্চার ভালোটা তার বাবা মাই বুঝবে। আর একটা মা কখনো চাইবে না যে তার বাচ্চার কোনো ক্ষতি হোক। বাচ্চা রোগা মানি যে বাচ্চা অসুস্থ, আর বাচ্চা মোটা মানি যে বাচ্চা সুস্থ, এটা কোনো কথা না। এখন টোডলার এজ, বাচ্চা কখনো মোটা হবে কখনো রোগা হবে, এটা ডিপেন্ড করে বাচ্চা সুস্থ আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখতে হবে। তো অযথা ভুলভাল কমেন্ট করে মানুষের মাথা খাবেন না, আর বাচ্চার মা বাবার উপর ছেড়ে দিন যে বাচ্চা সুস্থ না অসুস্থ। আর সত্যি কথা বলতে ডাক্তার তো আছে, তাদের পরামর্শ নেই মা বাবা সবকিছু করে নেবে। তোমাদের কার কার সাথে এই জিনিসগুলো ঘটে জানিও।